বাংলাদেশের রাজনীতি আজ এক ভয়ঙ্কর প্রশ্নে জেগে উঠেছে। বেগম খালেদা জিয়া কি সত্যিই বেঁচে আছেন, নাকি তাকে ঘিরে এমন কোনো সত্য লুকানো হচ্ছে যার প্রকাশ বিএনপি জামায়াতের পুরো সমীকরণ বদলে দিতে পারে? অনেকে বলছে বিএনপির ভোট ব্যাংক বলতে একটাই নাম, খালেদা জিয়া, আর তাই জামায়াতকে রাজনৈতিকভাবে ঠেকাতেই নাকি বিএনপি খালেদা জিয়ার মৃত্যুর খবর গোপন করে রেখেছে। যদি সত্যিই তিনি না থাকেন এবং খবরটি প্রকাশ্যে আসে, তাহলে মানুষ প্রশ্ন করবে, যে নেত্রী নেই তার দলে ভোট দেব কেন? এই এক প্রশ্নই নাকি আজ সবচেয়ে বড় রাজনৈতিক বিস্ফোরণ। গত কয়েকদিন ধরে দেশে এক অদ্ভুত নীরবতা। খালেদা জিয়া হাসপাতালে, কিন্তু তার একটি ছবি নেই, একটি ভিডিও নেই, এমনকি সরকারি ঘোষণা পর্যন্ত নেই। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তিনি নাকি দুদিন আগেই মারা গেছেন। সত্য গোপন করা হচ্ছে শুধু এই জন্য বিএনপি বুঝে গেছে খালেদা জিয়া না থাকলে দলের ভিত্তি মাটিতে মিশে যাবে, আর সুযোগ নিয়ে সামনে এগিয়ে আসবে জামায়াত। বিএনপির ভেতরে নাকি একটাই ভয়, খালেদা নেই মানে ভোট নেই। কারণ যত বিতর্কই থাকুক না কেন, দেশের সাধারণ মানুষ এখনও খালেদা জিয়ার মুখ দেখেই বিএনপিকে ভোট দেয়। এই ভোট ব্যাংক যদি ভেঙে পড়ে, সরাসরি লাভ হবে জামায়াতের। মানুষ বিশ্বাস করেছিল মা মৃত্যুশয্যায়, তারেক রহমান 48 ঘন্টার মধ্যে লন্ডন থেকে ঢাকায় আসবেন। কিন্তু দিন গিয়ে দিন আসে, তিনি আসেন না, বরং পাঠিয়ে দেন স্ত্রী জোবাইদা রহমানকে। সত্যিই কি এত বড় বাধা, নাকি তিনি জানেন ঢাকায় এলে তাকে পাকড়াও করা হবে, জামায়াত সুযোগ নেবে এবং বিএনপির নেতৃত্ব ভেঙে যাবে? এই অনুপস্থিতি নীরব সন্দেহকে আরও গভীর করেছে। হাসপাতালের সামনে হাজারো মানুষ, কেউ কাঁদছে, কেউ দোয়া করছে, কেউ বলছে আমার কিডনিটা নিন। আমি ফুসফুস কিডনি আমার দেহ যা আছে তাই দিতে চাচ্ছি। আমার মা যেন ফুসফুসের জন্য অসুস্থ, দাদা আমি একটা ফুসফুস। শুধু ম্যাডাম যেন ফিরে আসেন। এই দৃশ্য প্রমাণ করে খালেদা জিয়া শুধুই একজন রাজনীতিবিদ নয়, তিনি বাংলাদেশের আবেগের একটি নাম। কিন্তু একই সময় সোশ্যাল মিডিয়ায় আসে ভয়ঙ্কর খবর, হাসপাতালের সামনে নাকি এসএসএফ মোতায়েন। অনেকে বলছে মৃতদেহ নিরাপদে বের করার প্রস্তুতি। যদি তিনি বেঁচে থাকেন তাহলে এত নিরাপত্তার প্রয়োজন কেন? আর যদি না থাকেন তাহলে কেন সত্যটা বলা হচ্ছে না? এখন আসল চিত্রটা দেখা যাক। বিএনপি মনে করছে খালেদা জিয়ার মৃত্যুর খবর প্রকাশ পেলেই জামায়াত ভোটে চরম সুবিধা পাবে, কারণ দলটি এখন অবাক করা হারে জনপ্রিয় হচ্ছে। প্রথম আলোর জরিপেও দেখা গেছে জামাতের সমর্থন দাঁড়িয়েছে 26%। আগে যাদের 5 থেকে 6% বলা হতো, তারা হঠাৎই দেশের 1/3 ভোটারের সমর্থন পাচ্ছে। অন্যদিকে এটা নিয়ে বিতর্ক আছে, যেখানে মোট 13 কোটি ভোটারের দেশে জরিপ করা হয়েছে মাত্র 1342 জনের উপর, যা দেখে মানুষ বলছে একটা ওয়ার্ডের ভোটার যত, এর চেয়েও কম মানুষের উপর জরিপ করে প্রথম আলো সিদ্ধান্ত শুনিয়ে দিল কারা ক্ষমতায় আসবে। তবুও এই জরিপ বিএনপিকে একটা জিনিস বুঝিয়েছে, জামায়াত আর ছোট শক্তি নয়। তাই যদি এখন খালেদা জিয়ার অনুপস্থিতি নিশ্চিত হয়, বিএনপির ভোট সরাসরি ছুটবে জামায়াতের দিকে। এটাই নাকি গোপন রাখার সবচেয়ে বড় কারণ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আজ 3টি প্রশ্নই সবচেয়ে জ্বলন্ত। খালেদা জিয়া আসলে বেঁচে আছেন, নাকি সত্যিই আর নেই? তারেক রহমান দেশে ফিরবেন, নাকি লন্ডনেই আটকে থাকবেন? জামায়াত কি এই সুযোগে বিএনপির জায়গা দখল করে ফেলবে? মানুষ বলছে যদি তিনি বেঁচে থাকেন, একটি ভিডিও প্রকাশ করলেই সব গুজব শেষ, কিন্তু সেটিও করা হচ্ছে না। আর যদি সত্যিই তিনি না থাকেন, তাহলে সত্যটা গোপন রেখে আর কতদিন? আজ দেশের কোটি মানুষের হৃদয়ে একই প্রশ্ন, খালেদা জিয়া কোথায়? তিনি কি সত্যিই মৃত্যুশয্যায়, নাকি তিনি আর নেই? সত্য গোপন রাখা হলে শুধু একটা দল নয়, পুরো জাতি বিভ্রান্তিতে ডুবে যাবে। সত্য প্রকাশ করা হলে হয়তো রাজনৈতিক দিক পাল্টে যাবে, কিন্তু দেশের মানুষের কান্না থেমে যাবে। কারণ তিনি শুধু একজন নেত্রী নয়, তিনি বাংলাদেশের রাজনীতির ইতিহাস, তিনি কোটি মানুষের আবেগ, আর সেই আবেগের ভবিষ্যৎ আজ রাজনীতির অন্ধকারে ঝুলছে।